দিন শুরু ব্যস্ত সব মানুষ। আপনি? মিস্টার আশিক মাহমুদ, আমার বিরুদ্ধে হাজার হাজার কূট কৌশল করে বেড়াচ্ছেন, আর আপনি আমাকে চেনেন না। আশ্চর্য, আপনি আমাকে চেনেন? আমার নাম ভাই ভাই আমার কথা শুনুন, আমার কথা শুনুন ভাই। মানুষ নগরে স্বপ্ন সেজে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া, হেলেন, হেলেন, হ্যালো, কে বলছেন? পুলিশ ইন্সপেক্টর? কি কি বললেন? কখন, কোথায়? উত্তরায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হেলেন, হেলেন। জি বাবা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে বৌমা। কি হয়েছে বাবা? তোমাকে কিছু বলেনি ইমরান? কি বলবে ইমরান? এরকম একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। কি হয়েছে বাবা, আমাকে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মুমিন বলছিলাম অফিস থেকে। স্যার ইমরান স্যারের কোনো খবর শুনেছেন? হ্যাঁ শুনেছি। ইমরান এখন কোথায়? স্যার উত্তরা থানাতে আছেন। উত্তরা থানায়? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি স্যার, আমিও স্যার রওনা হচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। বাবা, ইমরান থানায় কেন? ইমরান নাকি খুন করেছে। কি? ইমরান খুন? বাবা, এখন আমাদের কি হবে? তুমি চিন্তা করো না বৌমা, চিন্তা করো না, আমি দেখছি। কি হলো, আসছো কেন? আচ্ছা, তোমার কাছে আসলে তুমি সবসময় আমার হাত ধরে বসে থাকো কেন? তোমার হাতটা অনেক সুন্দর,
আর আর কি? আর তোমার হাত ধরে বসে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। আর কিছু তোমার ভালো লাগে না? শুধু হাতেই মুগ্ধ? তোমার সবকিছু নিয়েই তুমি সুন্দর, অনন্যা। কিন্তু তোমার হাতটা আমি অনেক সহজে পাই তো, তাই এত ভালো লাগে। আচ্ছা, তুমি কি তোমার স্ত্রীর হাত ধরে এরকম বলেছো কখনো? কি হলো? দেখো, জীবন কি চাতুর্যপূর্ণ। মানে? হুমায়রা আমার স্ত্রী, কিন্তু এভাবে কখনো ওর হাত ধরে রেখেছি কিনা মনে পড়ছে না। ওর সঙ্গে আমার কোনো রোমান্টিক স্মৃতিই নেই। দেখো, হুমায়রার ফোন। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? বাইরে। কেন? তুমি আগে বলো কোথায় তুমি? আমার এক ফ্রেন্ডের বাসায়। কেন, কি হয়েছে? শোনো, অনেক বড় একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি বাসায় এসো। আরে বাবা, কি হয়েছে বলবে তো? তোমার ভাই, বড় ভাই আশিককে খুন করেছে। কি বললে তুমি? একবার তো বলেছি, তুমি শোনোনি? তোমার বড় ভাই ইমরান ভাই আশিককে খুন করেছে, খুন। শোনো, আমি যাচ্ছি, তুমি কি করবে তা তুমি জানো। আসছো কি আসছো না আমি জানি না। তুমি কি করে জানলে? আশিকের অফিস থেকে আমাকে ফোন করেছিল, আমি যাচ্ছি। তুমি কি করবে সেটা তুমি জানো। গেলে চলো, নালে নাই, আমি জানি না, আমি রাখি। এই শোনো, কি হয়েছে? তুমি চলো তো। আরে কি হয়েছে বলবে তো? জলদি চলো, চলো চলো। এসো না তুমি। তুই আমার দিকে মুখ ফিরাবি না? না, আমি আর তোকে বল, থামলি কেন বল? সব কথা মুখে বলা যায় না, নিঃশব্দে বুঝে নিতে হয়। বেশ তো, নিঃশব্দে বল, আমি শুনে নিব, বল। ফাজলামো করছিস না? আমি আমার কথা তোকে কয়েকশো হাজার বার বলেছি। হয় তুই কালা, শুনতে পাস না, না হয় শুনতে চাস না। তুই এখন থেকে যা বলবি আমি অনেক মন দিয়ে শুনবো। আচ্ছা আয়াজ, তুই ছাড়া আর কে আছে বল, আমাকে একটু একটু বোঝে। আর তুই যদি আমার সাথে অদিতি ফোন করেছে। হ্যালো, কিরে কাছিস কেন? কি বাবা ফোন করেছে? কোন থানায়? আমি আসছি।
এসো। বসো। স্যার এটা কি হলো? আমাদের সবার ভীষণ মন খারাপ। হ্যাঁ স্যার, মানে ইমরান স্যার এমন একটা কাণ্ড ঘটাবেন আমরা চিন্তাও করিনি। স্যার ইমরান স্যার যাকে খুন করলো আশিক নাম, সে কে? আমি কি করে বলবো? আর ইমরান যে খুন করেছে বিষয়টা তোমাকে জানো? আমাকে স্যার তারিখ বলেছে। স্যার আমাকে বলেছে মমিন ভাই। মোমিনকে কে জানালো? খুন করার পর ইমরান স্যার নিজে ফোন করে মোমিনকে বলেছে স্যার। সোনালি, একটা মানুষ আর একটা মানুষকে খুন করতেই পারে। খুন তো আমাদের শহরে অহরহ ঘটছে। যতদিন না পর্যন্ত এটার কারেক্ট ভার্ডিক্ট হাইকোর্ট থেকে বা কোর্ট থেকে জানা যাবে, এর আগে তুমি কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারো না। মমিন কোথায়? স্যার মমিন ভাই গিয়েছে ইমরান স্যারের কাছে, উত্তরা থানায়। তাহলে আমি থানা যাচ্ছি। ইউ টেক কেয়ার অফ দ্য অফিস, ওকে? অফিসে কিছু স্টাফ নিয়োগ দেওয়া দরকার। আমি তো আগেই বলেছি ভাবি, অফিসের লোক দরকার। আমার মনে হয় ইংরেজি ভালো জানে এমন কাউকে হলে খুব ভালো হয়। বিদেশি ক্লায়েন্টদের সাথে বিজনেস ডিল করতে পারবে, এক্সপিরিয়েন্স সামওয়ান। মিস্টার কায়েস, আমার মনে হয় আগামী সপ্তাহে আমরা পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিতে পারি। হ্যাঁ, সেটা দিতে পারি। বাই দ্য বাই, অফিসে কয়েকটা নতুন কম্পিউটার কেনা দরকার। আচ্ছা, কি কি কেনা দরকার তা একটা লিস্ট করা আছে আমার কাছে। দেখি। আমার ড্রয়ারে নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ জাফর ভাই বল। কি বলছে? গুড নিউজ, ভেরি গুড নিউজ। তাই না? ঠিক আছে, ঠিক আছে জাফর ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। কি গুড নিউজ? মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের এমডি ইমরান চৌধুরী আশিক নামের একজনকে খুন করার দায়ে ফেঁসে গেছে। সে এখন থানায়। তার মানে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড শেষ। বিষয়টা আমার পছন্দ হলো না কাছে। কোনটা? এই যে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের বিজনেস দ্বন্দ্ব আছে, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না। আছে কি? না, সেটা অবশ্য নেই। তাহলে ব্যক্তিগতভাবে ইমরান চৌধুরী জেলে গেছে, ফেঁসে গেছে, এটাতে আমাদের খুশি হওয়ার কিছু নেই। আর আমি যতদূর জানি ইমরান চৌধুরীর মতো লোক ফর নাথিং কাউকে খুন করতে যাবে না। তার পেছনে নিশ্চয়ই যথেষ্ট কারণ রয়েছে। এনিওয়ে, আমরা আমাদের কাজ করি।
আমাকে ছেড়ে দাও না। তোমার ভাই কেন আশিককে খুন করলো? সে কি করেছিল? একই প্রশ্ন তো আমারও। ভাইয়া কেন আশিককে খুন করলো? কে তোমার তুমি? এসো দেখে এসো। ইমরান, তুমি খুন করতে গেলে কেন? কেন? ভাইয়া, তোমার প্রতি আমার যত আস্থা ছিল সব নষ্ট হয়ে গেল। তোমার অসুবিধা হচ্ছিল, তুমি আমাকে বলতে, আমি ব্যবস্থা নিতাম। তুমি খুন করতে গেলে কেন? প্লিজ স্যার। না মানে স্যার, আমি বলছিলাম এখন এই আলাপগুলো না করে বরং স্যারকে কিভাবে বের করা যায় সেই ব্যবস্থাটা নেওয়াটাই বেটার ছিল স্যার। বাবা, মমিন ঠিকই বলছে, আমরা এখন এই সমস্ত আলাপ না করি। কেন? কেন থাকবে কেন? আমি তো সবার সামনে খুন করেছি, আমি তো লুকিয়ে খুন করছি, প্রকাশ্য। দরকার ছিল সেজন্য করেছি। একটা লোক আমাদের ব্যবসা, আমাদের পারিবারিক মান সম্মান নিয়ে খেলা করবে, আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? আর দরকার ছিল, করেছি, খুন করেছি। কে কে আমাদের পরিবারের ব্যবসা মান সম্মান নিয়ে খেলছে? কে? সেটা তুমি হুমায়রাকে জিজ্ঞেস করো। হোয়াট? সোহেল কোথায়? আমি নিজেই তো তাকে ফোন করলাম, বললো আসছে। এখন কখন আসে কে জানে। আপনাকে সময় শেষ চলে যেতে হবে স্যার। বাবা, হেলেন হেলেন কেমন আছে বাবা? তোমার এই অবস্থায় সে কেমন আছে তুমি বুঝতে পারো না? স্যার স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার। স্যার আমরা খুব তাড়াতাড়ি আপনার জামিনের ব্যবস্থা করে ফেলব। স্যার আমি তাহলে আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। রাতে দিন